প্রেমের নামে আমাকে ধোঁকা দিয়েছে, প্রতিশোধ নিতে পারতাম কিন্তু নেই নাই, এই জন্য কিয়ামতে আল্লাহ হুর পুরস্কার দিবেন কিনা। মারাত্মক একটা প্রশ্ন এসেছে, একটা হাদিসকে সামনে রেখে এই ব্যক্তি হয়তো প্রশ্নটা করেছে। দেখেন, একটা হাদিস এই ব্যাপারে রয়েছে যে কেউ যদি প্রতারণার শিকার হয়, কষ্ট পায়, ধোঁকা খায়, মুসিবতে পড়ে, এই ব্যক্তির ক্ষেত্রে একটা হাদিস রয়েছে, পরে আমি আলোচনাটা নিয়ে আসছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোনো ব্যক্তি যদি কারো থেকে আঘাত পায়, কষ্ট পায়, কিন্তু প্রতিশোধ নেওয়ার সুযোগ তার আছে, প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ওই ব্যক্তির আছে, ওই ব্যক্তি যদি প্রতিশোধ না নেয়, এটা যদি আল্লাহর হাতে ছেড়ে দেয়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের এই কঠিন ময়দানে ওই ব্যক্তিকে জান্নাতের হুরদের মধ্যে ইচ্ছা অনুযায়ী হুর নেওয়ার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন। ইচ্ছা অনুযায়ী হুর নেওয়ার পুরস্কার আল্লাহ রব্বুল আলামিন তাকে দিবেন, এই ওয়াদা হাদিসে এসেছে। সুতরাং বোঝা যায় যে কোনো ব্যক্তি ধোঁকা খেলে, প্রতারণার শিকার হলে, সে যদি প্রতিশোধ না নেয়, সুযোগ আছে, কিন্তু এই ব্যক্তিকে আল্লাহ সুযোগ দিবেন। এখন এটা যে প্রেমের নামে যে বলছে, এখন প্রেম তো হারাম, বিফোর ম্যারিটাল রিলেশনশিপ ইটস টোটালি হারাম ইন ইসলাম, এটা কোনোভাবেই হালাল করার উপায় নাই। এখন আপনি একজনের সাথে হারাম কাজ করছেন, আপনারা হয়তো আপনার সাথে প্রেম সে কন্টিনিউ করা নাই, সে হারাম থেকে বের হয়ে চলে গেছে, এটা কেমনে ধোঁকাবাজি হয় আমার বুঝার। যদি ব্যাপারটা এমন হয়, আপনাকে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে, অনেক মেয়ের সাথে যেটা হয়, বিয়ের মিথ্যা আশ্বাস দেয় ছেলেরা, কি দিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক করে, তার জীবনের সবচেয়ে দামের সম্পদ তার সতীত্ব, এটাকে কেড়ে নেয়, কিন্তু পরবর্তীতে বিয়ে করে না। যদিও বিষয়টা হারাম, কিন্তু এত বড় জিনিস যেহেতু তার কাছে কেড়ে নিল, একটা মিথ্যা ওয়াদা দিয়ে প্রতারণা করলো, এটার জন্য অবশ্যই আল্লাহ কিয়ামতে ধরবে। কিন্তু এই কাজ থেকে আপনি প্রেমে প্রতারণার শিকার হয়ে আপনি এখান থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি প্রতিশোধ দিলেন না, আর জান্নাতে আল্লাহর কাছে হুর চাচ্ছেন, ওই হাদিস এখানে কোনোভাবে মিলানো যায় না। তবুও আল্লাহর কাছে ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে মাপ চান যে গুনাহগুলো হয়ে গিয়েছে, এবং যে আপনাকে ধোঁকা দিয়েছে, যদিও হারামভাবে দিয়েছে, তার হেদায়েতের জন্য দোয়া করেন, তার কল্যাণ চান, ইনশাল্লাহ আপনার জীবনেও আল্লাহ ভালো কিছু দান করে দিবেন।